আজকে বানিয়েছি একদম নিরামিষ পেঁপের তরকারি। পেঁয়াজ নেই, রসুন নেই। এটা রুটির সাথে খেতে খুবই ভালো। তোমরা সবাই ট্রাই করতে পারো। দেখো কিভাবে বানাচ্ছি। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। দেখো আজকে পেঁপের তরকারি বানাচ্ছি। পেঁপের তরকারি বানাতে কী কী লাগবে? কালো জিরে তো লাগবে, এখানে আমি দিইনি। মুগ ডাল লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, টমেটো লাগবে আর পেঁপে লাগবে। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। দেখো সব জোগাড় নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে। দেখো এখানে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। আর লঙ্কাগুলো পাকা পাকা ছিল বলে এখানে কাঁচা লঙ্কাটা বোঝা যাচ্ছে না। এর মধ্যে কাঁচা লঙ্কাটা আর মুগ ডালটা দিয়ে দিয়েছি। মুগ ডালটা দিয়ে মুগ ডালটা একটু ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজবে না, হালকা লাল করে ভাজবে, যাতে মুগ ডাল ভাজার গন্ধ বেরোবে। ডালটা হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তার মধ্যে পেঁপেটা দিয়ে দেবে। পেঁপেটা দিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে। কোনো মশলা লাগবে না, খালি কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে পেঁপেটাকে নেড়ে নেড়ে কষে নেবে। অনেকক্ষণ ধরে কষে নেবে। কষে নেবার পরে একটু জল দিয়ে দেবে। মুগ ডালটা যেন একটু ভাজা ভাজা হয়। দিয়ে জল দিয়ে দেবে। জল দিয়ে দেবে, কিন্তু যেটা দেবে না সেটা হচ্ছে টমেটো। প্রথম দিকে টমেটো দেবে না। যখন পেঁপেটা দেখবে সেদ্ধ হয়ে গেছে তখন লাস্টে টমেটো দিয়ে ওটাকে আর একটু ফুটিয়ে নেবে। তাহলে তোমাদের নিরামিষ পেঁপের তরকারি রেডি। এর ওপর একটু নারকেল চাইলে দিতে পারো। যাদের কাছে নারকেল থাকবে তারা নারকেল দিতে পারো, খেতে ভালো লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই চ্যানেল। আর সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাঙ্কস আমার সঙ্গে থাকার জন্য, এতদিন ধরে আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। পেঁপের তরকারিটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে জানিও কমেন্ট করে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো।